আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জ্বালাও পোড়াও হয়েছে, অনেকে নিহত হয়েছে। তারপর 23 তারিখের পর থেকেই আন্দোলনটি আস্তে আস্তে স্থিমিত হয়ে আসে, অনেকটাই নিস্তেজ হয়ে আসে, কারণ সরকার কোটা আন্দোলনকারীদের প্রায় 99%ই দাবি দেওয়া মেনে নিয়েছে। বর্তমানে মাত্র 7% কোটা রাখা হয়েছে, 93%ই মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে সরকার ঘোষণা করে দিয়েছে। আর যে 7% কোটা রাখা হয়েছে, এই 7%-এর মধ্যেও যদি ওই কোটায় উপযুক্ত প্রার্থী কিংবা কোটার প্রার্থী যদি না পাওয়া যায়, তাহলে সেই 7%-এর মধ্যেও মেধার ভিত্তিতে ওই 7% জায়গা পূরণ করা হবে বলে সরকার ঘোষণা করে দিয়েছে। এবং মুক্তিযোদ্ধাদের যে নাতি নাতনি, সেই কোটা কিন্তু উঠিয়ে দিয়েছে এবং জেলা মহিলা কোটাও উঠিয়ে দেওয়া হয়েছে। সরকার প্রায় 99% দাবি মেনে নেওয়ার পরেই ছাত্ররা এবং আন্দোলনকারীরা আস্তে আস্তে তাদের আন্দোলন গুটিয়ে নেয় এবং সরকারের এই সিদ্ধান্তকে মৌন সম্মতি জানায়। এই আন্দোলনের ফলে বাংলাদেশের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানেন, ডেটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক অফিস আদালত জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক বেসরকারি অফিস আদালতও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অনেক গাড়ি জ্বালাও পোড়াও করা হয়েছে। এই আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছেছিল, তখনই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এবং কিছু হস্তক্ষেপ করেছেন। এর এই পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দিল্লির কাছে, মানে ভারতের কেন্দ্র সরকারের কাছে বার্তা পাঠানো হয় সে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য এবং হস্তক্ষেপ করার জন্য। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মন্তব্য করেছে, এটি মোটেও যৌক্তিক হয়নি, কারণ বিষয়টি, এই কোটা আন্দোলনকারীর এই বিষয়টি একান্তই বাংলাদেশের একটি কেন্দ্রীয় বিষয় ছিল এবং বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ইস্যু ছিল। ঢাকা থেকে দিল্লির কাছে এই নোটিশ যাওয়ার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি জানিয়ে দিয়েছে। রণধীর জয়সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে, কোটা আন্দোলন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু এবং কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কোনো মন্তব্য কিংবা হস্তক্ষেপ করার কোনো অধিকার ভারতের কোনো রাজ্য সরকারের নেই। সংবিধান ভারতের কোনো রাজ্য সরকারকে বৈদেশিক বিষয় নিয়ে মন্তব্য কিংবা হস্তক্ষেপ করার কোনো অধিকার দেয়নি। যাই হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই মন্তব্যের পর আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভুল বুঝতে পেরেছেন এবং নিজেকে সংশোধন করতে পেরেছেন। তবে বিয়ার, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন কিংবা যেই হস্তক্ষেপ করেছেন, এটি কতটুকু যৌক্তিক হয়েছে বলে আপনি মনে করেন, সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।